ঈদ মানে হচ্ছে শুধু দাওয়াত আর দাওয়াত। আর কোরবানিদের দাওয়াতটা হচ্ছে কি বলবো সেটাকে, একটা আনন্দের বিরক্তিকর একটা জিনিস। কেন জানেন? কোরবানিদের দাওয়াতটা হচ্ছে নিজের বাড়ি হোক কিংবা অন্যের বাড়ি হোক, যেখানেই হোক রান্না হবে মাংস মাংস মাংস। কেউ যেন মাংসের বাইরে কিছু ভাবতেই পারে না। ডিমান্ড করে কিছু করাইতে হয় যে ভাই মাংসের পাশাপাশি অন্য কিছু রাখেন, ভর্তা রাখেন, একটু ভাজি রাখেন, একটু একটু ডাল রাখেন, মাংসটাকে একটু সাইডে স্কিপ করে। আবার কিছু কিছু মানুষ তো আছে, যদি মাংসকে সাইডে করে আবার যদি অন্য কিছু করা হয় তাহলে তো মনে মনে একদম গোস্বা করে বসে থাকবে, দেখেছো কোরবানির ঈদ, এটা তো মাংসের দাওয়াত, মাংসটা দিল না। এটা হচ্ছে কিছু কিঞ্চিত পরিমাণ মানুষের হয়তো মনের ভাব। বাট আমার আশেপাশে যারা আছে, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, ননাস, মানে যারাই আছে সবারই দেখি একই ডিমান্ড, একই কথা, মাংস সাইডে রাখো, আগে কিছু ভর্তা ভাজি করো, আগে কিছু ডাল করো, কিছু সবজি করো। আসলে হয়েছে কি, ভর্তা ডাল ভাজি সবজি এগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি, প্রতিনিয়ত খাই, তারপরে যেন এগুলো থেকে মানুষ বিরক্ত হয় না, মানুষের অভক্তি যে জিনিসটা ওটা আসে না। কিন্তু মাংস যে জিনিসটা দুবেলা ভালো, 3 বেলা না একটু খেলাম, ভাই 4 বেলার বেলায় তো আর ভাল লাগে না, একদম খুবই খুবই অ্যানোয়িং লাগে। আবার কিছু কিছু মানুষ হচ্ছে খুব পছন্দ করে, তো সপ্তাহে ঈদের আমেজ তো প্রায় সপ্তাহ জুড়ে থাকে, তো সারা 3 বেলাই খাবে মাংস, পোলাও, মুড়ি মাখিয়ে মাংস সব কিছুতেই খাবে। ভাই আমার বরটা কি বলছে জানেন? সে বলছে আমার শাশুড়ি যখন বলতেছে তোমরা কালকে শহরে চলে যাবে, মাংস কি মাংস দিব নিয়ে যাও, আমার হাজব্যান্ড বলছে আম্মা আগামী 1 মাস মাংস টাংস কিছু বাসায় পাঠাইও না, মাংস টাংস যা আছে সব আগামী 1 মাস স্টক করে রেখে দাও, পরে দেখা যাবে। এখন এগুলো হচ্ছে আমাদের বাড়ির, আমার চাচা শ্বশুর এসেছে, সাথে চাচি শাশুড়ি, তারপরে ওনাদের ছেলের বউ তো সবাই আসছে। তো ছেলের বউ যে ভাবি, উনি আমাকে রাতের বেলা একটা ডিমান্ড করছে কি জানেন? উনি রাতের বেলা আমাকে ডিমান্ড করছে, ভাবি মাংস টাংস বাদ দিয়ে যদি একটু ভর্তা করে খাওয়াতেন। এখন রাতের বেলা তো ভর্তা টর্তা আসলে নাই, কারণ আগের এই দিন দুপুরবেলা আমাদের বাসায় অনেক দাওয়াত ছিল, এই যে এইগুলো হচ্ছে দাওয়াতের আয়োজন। আমার খালা শাশুড়ি এসেছিল, তো প্রায় 40 জন মানুষের আয়োজন করা হয়েছিল। এই যে মাংস, পোলাও, রোস্ট, মাছের ভর্তা, তারপরে একটা জানি কি ছিল ভুলে গেলাম, এগুলো করা হয়েছিল। তো ওনারা আসার কথা ছিল দুপুরে, বাট চাচা শ্বশুর ওনারা অন্য জায়গায় দাওয়াত খেয়ে তারপরে ওনারা আসছিল প্রায় সন্ধ্যার পরে। তো এখন তো এগুলোই আছে, কি করি। তো পরে বৃষ্টিও হচ্ছিল বাইরে, তো পরে কি করলাম, পেঁয়াজ মরিচ এগুলা কেটে ডলে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে দিলাম, অন্তত পক্ষে এগুলা দিয়ে কিছুটা ভাত খাক। যেহেতু ঈদের সিজন, নিজের বাড়িতে তো এগুলো আছেই, তারপরে দাওয়াতেও এগুলাই খাচ্ছে। পরের দিন আমার চাচি শাশুড়ি বললো যে সকালবেলায় অন্য কোনো ঝামেলা না করে অনেকগুলো ভর্তা করে। তো আমিও যেই কথা সেই কাজ, একদম ভর্তা সব আয়োজন নিয়ে বসে পড়ছি। তো আমি আবার 4-5 রকমের ভর্তা করব। ভাত বসাই দিছি সকালবেলা, আর হচ্ছে এখানে টমেটো খোলায় টেলে নিচ্ছি, টালা ভর্তা করব। তারপরে হচ্ছে এখানে পাকঘরে অনেক রোদ, 8টা বাজতে বাজতে পাকঘরে অনেক রোদ এসে পড়ে। আলু ভর্তা করব, এই যে আলু নিয়েছি, রসুন মরিচের ভর্তা করব, রসুন নিয়েছি, তারপরে গিয়ে হচ্ছে মরিচগুলো এখানে টেলে নিয়েছি, কিছু আটালা রাখছি, এগুলা বেটে ভর্তা করব। হ্যাঁ, কাঁঠালের বিচি ভেজে নিয়েছি, কাঁঠালের বিচি ভর্তা করব। তারপরে হচ্ছে চাপা শুটকির ভর্তা করব, বাঁশপাতা চাপা শুটকি যেটা আর কি, এটা করব। আসলে কি ভালো খাবার, যে কর্ম পোলা খাবার না, এগুলো মানুষ রেগুলার খেতে পারে না। এগুলার যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এগুলো হেভি খাবার, যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমন মানুষ রেগুলার খেতেও পারে না। এগুলা 2-1 বার খেলে মানুষ কেমন অরুচি চলে আসে মানুষের। তো ভর্তা ভাজি ডাল শাক সবজি এগুলা কখনো মানুষের অরুচি আসে না, এটা তো আমার বিশ্বাস। আমি আমার আশেপাশে যা দেখছি, আমার আশেপাশে যে মানুষগুলা
ওনাদের আচরণ বা আমাদের আচরণের যেরকম ওগুলো আমি দেখি আর কি। তো ফেসবুক ইউটিউবে দেখে না আমার পরিবারের মতো এই পরিবারটাও ম্যাক্সিমাম দেখি সবাই খালি ভর্তার ছবি দিচ্ছে, মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়েছে একটু আমার থেকে ভর্তা নিয়ে যাও, একটু ভর্তা খাও, এই হচ্ছে অবস্থা আর কি। তো আসলে মানুষের কি বলবো ভালো জিনিস বেশিক্ষণ আসলে খাওয়া যায় না। তো অনেকে আছে খুব মিষ্টি পছন্দ করে, যতই পছন্দ করে 2-4 বেলা খাওয়ার পরে আর মিষ্টি খাইতে পারে না। আমি তো ভাই একটা মিষ্টির পর 2 মিষ্টি খেলে আমার মাথা ঘুরাইতে থাকে। আর বাড়িতে মেহমানের যেহেতু আনাগোনা তো মিষ্টিতে ভরপুর। এই যে দেখেন আমার 2 রকমের ভর্তা শেষ, এখানে 3 রকমের ভর্তা, আর এখানে হচ্ছে টমেটোগুলো চটকাই নিচ্ছি। এই হাতে মাখা ভর্তা করে তো আমার হাত যে কি পরিমাণ জ্বলেছে। আমার কখনো ভর্তা করলে হাত জ্বলে না, বাট হাতের মধ্যে কিছু গ্রামে এসেছি তো কিছু কাজ টাজ করা হয় এটা সেটা, তো এটা সেটা লেগে হাত একটু একটু কেটে গেছে। তার উপর আবার হাতের মধ্যে একটু গোটা হয়েছিল, মানে কি যেন চুলকানি মতো একটা গোটা হয়েছিল দুইটা, ওইটা একটু ভালো হয়েছে। এখন ওইগুলার রেশে হাত যে কি পরিমাণ জ্বলেছে। আচ্ছা যাকে ভর্তা ভাজি খেয়ে তো সবাই খুব খুশি, খুব পছন্দ করছে আলহামদুলিল্লাহ। আমরা 40 জনের আয়োজন করেছিলাম মাংস রান্নাতে, মাংস মনে হয় যে 10 জনের বুঝে মাংস খাওয়া হয় নাই। কোরবানি ঈদে কার কি পরিমাণ অবস্থা, কে কি করলেন বলেন। আর আমি তো কন্টিনিউ ভিডিওই দিতে পারছি না, এত বিজি। আল্লাহ হাফেজ।